প্রকাশ করতে এবং রোহের মাত্রার কামনা করছি। যারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ভাইরা শাহাদত বরণ করেছে ওনাদের রোহের মাত্রার কামনা করছি এবং শোক প্রকাশ করছি। আসলে আমি খুবই বিচলিত। আবু সাহেবকে গুলি করার কোনো যুক্তিসঙ্গত কারণে আমি এখন পর্যন্ত খুঁজে পাই। মুগ্ধকে গুলি করার যুক্তিসঙ্গত কোনো কারণে আমি খুঁজে পাই। মানুষের দাবি দেওয়া থাকবে, এটা গণতান্ত্রিক উপায়, শান্তিপূর্ণ উপায়, এটা সমাধানযোগ্য ছিল। কিন্তু এত বড় মাস ক্যাজুয়ালিটিস বাংলার ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে এবং পাশাপাশি এই তরুণরা জেগে উঠেছে। ওরে সবু জোরে আমার কাঁচা আধবরাদের ঘাম হলে তুই বাঁচা, কবিগুরু সেই কবিতা কিন্তু এখন বাস্তবে হচ্ছে। আমি সকল কোটা বৈষম্য বিরোধী ছাত্রদেরকে অভিনন্দন জানাই এবং স্বাগতম জানাই আমার সরকারি ক্যাম্পাসের যাবতীয় অনিয়ম দূর করবার জন্য। পরিচালক হিসেবে আমার যেহেতু দায় আছে, আমার ব্যর্থতা আছে, আমার দুর্বলতা আছে, আমি সকল কিছু মাথায় নিয়ে আমি আজকের সামনে ভূমিষ্ঠ আমার সকল ছাত্র ভাই বোনদেরকে বলবো আমার পাশে দাঁড়ান। আমি সৌরদী হসপিটালকে সেন্টার অফ এক্সেলেন্স বাংলাদেশের অন্যতম একটা বেস্ট হসপিটাল হিসেবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমি ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান এই হসপিটালের পরিচালক হিসেবে আমি গত 8 মাস যাবত দায়িত্ব নিয়েছি। এর আগে আমি স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল এবং ক্লিনিক শাখার ডাইরেক্টর ছিলাম, ময়মনসিংহের বিভাগের ডিভিশনাল ডাইরেক্টর ছিলাম। আমি এখানে এসেছি 8 মাস। একটা প্রতিষ্ঠান সম্পর্কে যখন আপনাদের কাছে কোনো গুড মেসেজ যায়নি, সবগুলো ব্যাড মেসেজই আপনাদের সামনে আছে, লিপিবদ্ধ করা আছে, কিন্তু আমি এবার আমাদের গুড মেসেজ দিই, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আমি যখন এই হসপিটালে আসি তখন এখানে 2 মাসের পরিচালকের গ্যাপ ছিল, পরিচালকের পদ শূন্য ছিল। যাই হোক, এই হসপিটালের সামনের বাগান পিছনের বাগান সম্পূর্ণ একটা ময়লা আবর্জনার স্তূপ ছিল এবং পুরো হসপিটাল একটা ভাগাড়ের মতো ছিল। আপনারা কি হসপিটালটাকে এখন ভাগাড়ের মতো দেখতে পান না সুন্দর হসপিটাল দেখতে পান? এটা আমার চেষ্টা, আমার সকল কর্মচারীদের সহযোগিতা এটা আমি করতে পেরেছি। এবং এই 8 মাসের মধ্যে যতগুলো শুক্রবার আছে, একটা শুক্রবার ব্যতীত সকল শুক্রবারেও আমি এখানে আমার কর্তব্য পালন করছি। 6 দিনের যে গ্যাপ ছিল শুক্রবারে, সেই গ্যাপটা আমি উপস্থিত থেকে পুষায় নিয়ে হসপিটাল নিয়ে অবস্থা রয়েছে। হসপিটাল স্বাস্থ্য অধিদপ্তর র্যাঙ্কিং এ আমি আসবার সময় 18 ছিল, কিন্তু আমার হসপিটাল এখন র্যাঙ্কিং এ 11 হসপিটালের। আমি আসবার পরে দেখতে পেলাম এটা সরকারি হসপিটাল। একটা অজুহাতে, যে কোনো অজুহাতেই হোক, যে দুপুর 2টার পরে আর কোনো রোগী ভর্তি হয় না। আমি আসবার সাথে সাথে 7 দিনের মধ্যে সকল বিভাগ প্রধানকে সকলকে ডেকে যে না, এটা সরকারি হসপিটাল, 24 ঘন্টায় ভর্তি হবে এবং রোগী বিছানাতে থাকলেও, বিছানা না থাকলেও ফ্লোরে থাকলে পরের দিন রোগী সে বিছানা পাবে। ঢাকা মেডিকেলের মতো কোন রোগী ফেরত যাবে না, এখন 24 ঘন্টায় রোগী ভর্তি হবে। আমাদের জরুরি বিভাগে অর্থাৎ 1 স্টপ ইমার্জেন্সি সার্ভিস যাকে বলে ওসে, এখানে আমাদের প্রতিদিন 400-500 ইমার্জেন্সি রোগী আসে। তার মধ্যে কিছু কাটা ছেড়া ইনজুরি রোগী, অ্যাক্সিডেন্ট আছে, পেট ব্যথা, এরকম গাইনি রোগী আসে, যেটা আমি করেছি। এখানে ডাক্তারদের অনিয়মিত উপস্থিতি ছিল ইমার্জেন্সি মেডিকেল অফিসারদের, সেটাকে একদম নিয়ম মতো টু দা পয়েন্ট উপস্থিত হওয়ার জন্য ব্যবস্থা করেছি। এটার বাইরে যেটা বলেছি, বাংলাদেশের কোনো হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তার কনসালট্যান্ট জরুরিভাবে ইমার্জেন্সি সার্ভিসে সার্বক্ষণিক উপস্থিত থাকে এরকম ঘটনা কিন্তু নাই। আমি শহীদ সরোয়ার্দী হসপিটালে রোস্টার ডিউটি করে 24 ঘন্টায় বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করেছি এবং তারা নিয়মিত ডিউটি পালন করছে। এবার বলছি, এই হসপিটালে যখন আমার বদলি আসে তখন আমার কলিগরা বলছে, এই তুই কোথায় যাচ্ছিস, এইরকম তো এরকম দুর্নীতিগ্রস্ত চাই না। আমি ঠিক আছে, আল্লাহ মালুম, উপর আল্লাহ সহায় থাকলে আমি এটা চেষ্টা করতে পারবো। আমি আসবার পরে
নভেম্বর মাসে আসলাম। ইতিপূর্বে যে টেন্ডার করা হয়েছিল আইনগত ভিত্তি এবং নানা দুর্নীতির কিছু চিহ্ন থাকার কারণে আমি আসবার পর প্রথম কাজ শত শত কন্ট্রাক্টরের চাপের ঝুঁকি উপেক্ষা করে আমি সেই টেন্ডারটা বাতিল করে দিই। সেই টেন্ডার বাতিল করে পুনঃ টেন্ডার করে আমি যেটা করতে পেরেছি, আমার যে রাজস্ব বাজেট ছিল, মনে রাখবেন সরকার পরিচালনা এগুলো শিখবেন আস্তে আস্তে। একটা হলো রাজস্ব বাজেট, একটা ডেভেলপমেন্ট বাজেট। রাজস্ব বাজেট হলো সরকারের নিজস্ব ফান্ড থেকে, ডেভেলপমেন্ট বাজেট বিদেশি সংস্থা ঋণ হিসেবে হতে পারে, দান হিসেবে হতে পারে, এরকম ভাবে আসে। রাজস্ব বাজেটে আমি যে ক্রয় প্রক্রিয়া সরকারি কেনাকাটা সম্পূর্ণ করেছি, বিগত বছরে একই টাকায় গত বছরে যে মালামাল পেয়েছিল আমি এই বছরে তার ডবল মালামাল কিনেছি। আমার প্রমাণ হিসেবে আমার গুডাউনে রাখার জায়গা নাই, বারান্দায় মালামাল আছে, বিভিন্ন ফ্লোরে ফ্লোরে মালামাল আছে, নিচতলা আমার আবার স্টোররুম বড় করতে হচ্ছে। এরপরেও যেটা বলছি, এবং এই রাজস্ব কাটার টাকা থেকে আমি 2.5 কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, প্রত্যেক বছরে ডেভেলপমেন্টের হেডে কোনো কেমিক্যাল কেনাকাটা দিয়েছে, ও রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা ফেরত দিয়েছি, 2.5 কোটি না, 5 কোটি টাকা ফেরত দিয়েছি। আর ডেভেলপমেন্ট হেডের থেকে আমি প্রত্যেক বছরে এই হসপিটালে 35 থেকে 40 কোটি টাকা আনা হইতো, আমি মাত্র 2.5 কোটি টাকা আনছি ডেভেলপমেন্ট হেডের থেকে। তাহলে আমি কি করলাম, রেভিনিউ হেডের 5 কোটি টাকা সরকারকে ফেরত দিয়ে দিলাম। 35-40 কোটি টাকা আনতো, সেখানে মাত্র আমি 2.5 কোটি টাকা আনলাম। আমার সকল এই বছরের চাহিদা সব মিটে যাবে। তাহলে আমি সরকারকে 35 থেকে 40 কোটি টাকা কিন্তু সাশ্রয় করে দিলাম। এর বাইরে আর একটা কথা বলছি, যে আপনার যে টিকিটের 10 টাকা, ভর্তির 15 টাকা, এই পরীক্ষার খরচ, সেই পরীক্ষার খরচ আছে না, বিগত অর্থ বছরে, আমার আগের অর্থ বছরে 22-23 অর্থ বছরে সরকারি আদায় ছিল 5.5 কোটি টাকা। আমি মাত্র 7 মাসে 23-24 অর্থ বছরে এটা 10.5 কোটি টাকা রূপান্তর করেছি। আসার কথা, আমার এই হসপিটালে যত অনিয়মিত থাক, আমার ডাক্তার নার্স এখানে তাদের যে সার্ভিসটা, এটা অনেক ভালো। আমি ডাক্তারদের সম্পর্কে কোনো নেগেটিভ কথা কোনো কর্নার থেকে আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি, এটা ভালো লাগে এই। আর আমাদের কর্মচারীদের যে বিষয়গুলো যেগুলো আছে, এটা আপনারা জানেন, আমি এখনই একটা একটা করে এক্সপ্লেন করছি। সব মিলিয়ে এইবার আসি আমি অন্য কথায়। 18 তারিখ বৃহস্পতিবার, 19 তারিখ বৃহস্পতিবার ছিল, 18 তারিখ বৃহস্পতিবার প্রথম গন্ডগোলের রোগী আসা শুরু করে। আপনার এই যে কোটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 3টার পরে ঝাঁকে ঝাঁকে রোগী আসছে, আমি খবর পাইলাম। ওইদিকে আমাদের ওখানে একজন মন্ত্রী মহোদয় আসছিলেন, আমরা মিটিং শেষ করে, মিটিং ফেলে দিয়ে খাওয়া দাওয়া ফেলে আমি চলে আসলাম। আসার পরে দেখি ঝাঁকে ঝাঁকে রোগী আসছে। ক্যাজুয়ালিটি যারা কনসালটেন্ট ছিল, মেডিকেল অফিসার ছিল, তাদেরকে সবাই বললাম দ্রুত চলে আসেন। সার্জারি ডিপার্টমেন্টকে বললাম যে আপনারা দ্রুত চলে আসেন, এরকম কাহিনী। তো মাশাআল্লাহ, পরবর্তীতে আপনার প্রথম থাকে 18, 19, 20, 21, 22 এই 5 দিনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে 516টা পেশেন্ট আমাদের ইমার্জেন্সিতে আসছে। এই মানে পুরা বৈষম্য বিরোধী আন্দোলনে, যার বেশিরভাগই বুলেট বিদ্ধ রোগী, বুলেটে আহত রোগী। আমি খুবই ভাগ্যবান যে এমন একটা প্রতিষ্ঠানের আমি ডাইরেক্টর, যে ওই দিনে আমার সার্জারি ডিপার্টমেন্টের সকল চিকিৎসক, প্রফেসর কামরুল আক্তার সঞ্জুর নেতৃত্বে সকল শ্রেণীর চিকিৎসক, অধ্যাপক, তারা উপস্থিত থেকে 5টা ওটি অপারেশন থিয়েটার চালু রেখে সকল রোগীকে 5 দিনে চিকিৎসা সেবা প্রদান করেছে। এবং আমি কার্যত এই সময়ের মধ্যে কোনো রোগীকে কোনো কিছু কিনতে দেই না, ওষুধপত্র না, কোনো স্যালাইন না, কোনো সার্জারির ম্যাটেরিয়াল যা লাগে সেগুলো আমি কিছুই কিনতে দিই না, আমি ব্যবস্থা করেছি। যেখানে আমাদের 31টা মেজর সার্জারি হয়েছে, 150-র উপরে মাইনর সার্জারি হয়েছে। প্রফেসররা এক নাগারে 12 ঘন্টা করে কাজ করছে, রাত 12টা 1টা পর্যন্ত। দ্বিতীয় দফায় বলি, 3 দিনে 156টা পেশেন্ট এসেছে। এই পেশেন্টগুলো অপারেশন করেছেন, বিলাই করেছেন। আমরা তৃতীয় দিনে যেটা করেছি, সার্জনদের পরামর্শ মোতাবেক কি কি ওষুধপত্র, কি কি জিনিসপত্র আমাদের ঘাটতি থাকে, এখানে বুকে গুলি লাগছে, তার কাছে যে লাগবে, এরকম কতগুলো হইতে পারে, আমরা এরকম অ্যাসাম্পশন করে যে সমস্ত ম্যাটেরিয়াল লাগবে আমরা আগেই বিধিবহির্ভূত ভাবে সরকারি টাকা মোবিলাইজেশন করে
আমরা সেই জিনিসপত্র অগ্রিম কিনে রেখেছিলাম, আমাদের কোনো রোগীর ক্যাজুয়ালিটি কোনো কিছু কিনতে হয়নি। এবং এখন পর্যন্ত বলছি, দুই একটা ফাঁক করে আমাদের নলেজে আসেনি এইরকম ব্যতীত এই যে প্রায় 1 মাস যাবত যতগুলো রোগী ভর্তি হয়েছে আমাদের এই ধরনের যোদ্ধা, মানে এটা একটা যুদ্ধই তো, যুদ্ধ অবস্থায় আমরা কোনো রোগীর কিছু কিনতে দিই। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, এক্স রে, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা সব আমরা এই হাসপাতাল থেকে ফ্রি করে দিয়েছি। এই যে এখানে এক্স রে লোক আছে বলে দিয়েছি যেটা, এবং ওদের সার্ভিসটা হবে ফাস্ট। আমার এখানে সেটাই হয়েছে। এখন কি একটা পরীক্ষা টাকটুক লাগে, যেটা আমার এখানে নাই, যেমন এমআরআই করার এই মুহূর্তে আমার সক্ষমতা নাই। যাই হোক, আমরা যাবতীয় এইভাবে করে আমাদের রোগীদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। আমাদের চেষ্টা কোনো ত্রুটি নাই। আমি ধন্যবাদ জানাই আমার সার্জারি বিভাগের সকল ডাক্তার, ক্যাজুয়ালিটি ইমার্জেন্সি ডাক্তার, নার্স, এবং ওই দিন শুক্রবার 19 তারিখ শুক্রবার সকল হাসপাতালে তো সিকিউরিটি নেই, পুলিশ উঠ্র হয়ে গেছে, সকল কর্মচারী কিন্তু আমার উপস্থিত থেকে সকল রোগীদের সহযোগিতা করেছেন, হসপিটাল যেন নিরাপদে থাকে সেই সহায়তা করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই যে আমার হসপিটালের ব্যবস্থাপনায় আমার সকল শ্রেণীর ডাক্তার, নার্স, কর্মচারী গিয়েছেন, তারা আসলে আমার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। যাই হোক, এবার আমরা আসছি অন্য কথা। এখানে আমি বাইরে থেকে শুরু করব।